আসসালামু আলাইকুম। আমি এখন একজন ভেন্ডি চাষির জমিতে আছি। এখন মাগরিবের আজান হয়ে গেছে, আমাদের আসতে আসতে লেট হয়ে গেছে। তো ওই চাষি এখন ভেন্ডিতে বীজ দিচ্ছে। তো ভেন্ডি গাছ মোটামুটি ভালোই, ভেন্ডি চাষও মোটামুটি ভালো। তো এই যে ভেন্ডির মোটামুটি দামও ভালো আছে। তো এখন ভেন্ডির এই যে ফুল, এই যে ফুল হয়েছে, এই যে ফুল, তারপরে এখন ভেন্ডি প্রায় এই যে ধরা পেতে গেছে ভেন্ডি। ভেন্ডি গাছগুলো ছোট, গাছের পরিস্থিতি খুব একটা ভালো। তো ভেন্ডির সাথে সাথে আবার এদিকে ঝিঙের গাছও আছে। এই চাষি ঝিঙের গাছও আবাদও করে, এটা খুব লাভজনক একটা চাষি। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি অবশ্যই দেখতে থাকুন। একজন ভেন্ডি চাষি, তার পরিশ্রমের গল্প আমি একটু শোনাতে চাচ্ছি। হ্যাঁ, তো একটু দাঁড়াও, কথা বলো। হ্যাঁ, তো আমি তার সঙ্গে একটু সাক্ষাৎকার নেবো। আমি ভেন্ডি সম্পর্কে আরো একটু বলতে চাচ্ছি যে বর্তমান যে বাজারজাত, চারদিকে বাংলাদেশের সব বন্যাতে ডুবে গেছে। এখন যারা ভেন্ডি যাদের আছে তারা অবশ্যই মানে লাকি আর কি। এখন ভেন্ডি বা সবজির অত্যন্ত দাম। তো দর্শক, আপনারা ভেন্ডি চাষে যদি উদ্বুদ্ধ হন তাহলে অবশ্যই লাভবান হবেন। এবং সবজির বাজার যেহেতু সবসময় আপ ডাউন করে, তবে সবসময় আবার ভালো থাকে। তো এই মুহূর্তে যারা সবজি চাষ করছেন তাদের জন্য সুখবর। তো আপনারা সবজি চাষ করবেন এবং ভেন্ডি চাষ করবেন, ঝিঙির চাষ করবেন। এই সমস্ত চাষ করে আপনারা আমাদের দেশের খাদ্য তালিকা অর্থাৎ সবজির চাহিদাটা পূরণ করতে পারবেন। তো আপনারা এই মুহূর্তে আরো কিছু, আমি এই যে ঝিঙের যে বাগানটা আছে, এই বাগানটাও আমি দেখাতে চাচ্ছি। একজন চাষি একসঙ্গে ভেন্ডি, ঝিঙে সবকিছু চাষ করতে পারে। ওদিকে আবার আরো কিছু সবজি আছে, সেগুলোও কলার কলা সারে লাগিয়েছে, সেগুলোও ভালো। তো দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তবে চাষ যাই করেন না কেন, আমাদের স্বার্থের জন্য এগুলো করেন। আর দেশের স্বার্থের জন্য করেন, আমাদের দেশের চাহিদার জন্য এগুলা করেন। এগুলো আমাদের একান্ত দরকার, সবজি চাষ। তাই সবজি চাষে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। তো এই মুহূর্তে আমি আর বেশি দীর্ঘায়িত না করে শেষ করছি। আল্লাহ হাফেজ।